ভিডিওর শুরুতেই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তারপরে আসি মূল কথায়। আমাদের কোরবানির জন্য যে গরুটা কেনা হয়েছিল ওইটা হচ্ছে গিয়ে আনার পর থেকেই কিছুই খাইতেছে না, পানি দিলেও খায় না, কোনো রকম কিছুই খাইতেছে না। ভুসি, খোর, তারপর গরুরে যা যা খাওয়ায়, ভাতের মাড়, ঘাস, তারপর খের, অনেক কিছু চেষ্টা করা হয়েছে, খায় নাই। তো এখন আমার ভাই আর ওরা সবাই মিলে আমার আরেকটা কাকার গরুও তো নিয়ে আসছে ঘাস খাওয়ানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানির জন্য গরু কেনা হয়ে গেছে। অনেক আনন্দ লাগতেছে, বাচ্চারা খুব আনন্দ করতেছে। আর বাচ্চাদের সাথে আমরা বড়রাও একেবারে বাচ্চা বাচ্চা হয়ে গেছি। আসলে রোজার ঈদে হয় কি, যখন সবাই একটু শপিং টপিং করে তখন মনে হয় যে ঈদ আসছে। আর কোরবানিতে বিশেষ করে যখন গরু কেনা হয়, গরুর বাজার উঠবে মাইক দিয়ে মানে অ্যালাউন্স করে, তখন মনে হয় যে ঈদ আসতেছে। আর গরুটা যখন কিনে বাড়িতে নিয়ে আসে তখন অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। তো যাই হোক, দেখেন আমার মেয়ের একটুও ভয় করতেছে না, ও বারবার গরুর কাছে যাইতেছে। আর এটা হলো আমার ভাই, একটাই ভাই, ও অনেক চিকনা, মাশাল্লাহ দিলে অনেক খায়, কিন্তু কেন জানি না ওর শরীরটা অনেক চিকনা। তো যাই হোক, এদিকে আমার মেয়েটাকে বারবার ডাক দিতেছিলাম গরুর কাছে যেন না যায়। ও গরুর লেজ ধরতেছে, পা ধরতেছে, একটুও ভয় পাইতেছে না, মাশাল্লাহ। আমার হচ্ছে গিয়ে যখনই কোরবানি ঈদ আসে তখনই আমার মায়ের কথা বেশি মনে পড়ে। কারণ যখন কোরবানি ঈদ আসতো তখন আমি আমার মারে 10-15 দিন আগে বলতাম, মা যখন মাংস রান্না করবেন ঈদের দিন আমার এক বোল মাংস দিবেন, আমি ইচ্ছে মতো খামো। তখন মায়ে কইতো কি, আচ্ছা ঠিক আছে দিমুনি, খাইস। কিন্তু মাংস রান্না করলে ওই দিন মানে ওই দিনের ঈদের দিনের মাংসটাই না অন্যরকম স্বাদ, আমরা সবাই জানি। তারপর আমরা যতই মাংস রান্না করি ঈদের দিনের মতন স্বাদ পাই না। তো মা সবসময় বলতো কি, মানে খাইতে গেলে 4-5 পিস খাইতে পারি, এর বেশি খাইতে পারি না। তো তখন মা বলতো কি, বলছস না এক বোল খাবি, এখন দিয়ে খাইতে পারস না। তো অনেক মজা করতাম ওই দিনগুলা, খুবই মিস করি আসলে। যেদিন চলে যায় কখনো ফিরে আসে না, আর আসবেও না। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে মানুষ, কেমন জানি হয়ে যাচ্ছে পরিবেশ, সমাজ কেমন জানি বাড়ি একেবারে মানে মানুষ কমে যাচ্ছে দিন দিন। যতই ঘরবাড়ি বেশি হোক কিন্তু মানুষ আমার কাছে কম কম লাগতেছে, আর কেমন জানি কানা কানা লাগতেছে। শুধু আমাদের বাড়ি না, আমার নানুর বাড়ি, আশেপাশে যত বাড়ি আছে আমি সবগুলো বাড়ি এরকম দেখি, কেমন জানি কানা কানা লাগে আমার কাছে খুব। মানে নীরব, অনেক খারাপ লাগে, মায়া মায়া লাগে, যেন কেউ নাই কেউ নাই, কেমন একটা লাগে, ইতিম ইতিম লাগে। যাই হোক, মায়ের কথা খুব মনে পড়ে বেশি কোরবানিতে আসলে, কারণ মা কোরবানিদের 10 দিন আগেই আমাদেরকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আল্লাহ যেন আমার মাকে বেহেশত নসিব করেন। যাই হোক, এদিকে আমার মেয়েকে আমি, ও তো ভয় পাচ্ছে না, ওকে আমি একটু ভয় দেখাচ্ছিলাম। আর আমার ছেলে দাঁড়িয়ে আছে পাশেই, ও খুব ভয় পাইতেছে, বারবার বলতেছে আমি একটু ধরবো নাকি, তা আমি বললাম ধরো। যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।